আপনি কি জানেন হিজড়াদের প্রতিটি কথা কেন সত্যি হয়? কেন তাদের আশীর্বাদ আপনার ভাগ্য বদলে দিতে পারে? আর কেনই বা তাদের অভিশাপ এক নিমিষে সব ধ্বংস করে দেয়? শুনুন তবে সেই ইতিহাস যা জুড়ে আছেন স্বয়ং শ্রীরাম। সেদিন অযোধ্যা ছেড়ে প্রভু রাম বনবাসে যাচ্ছিলেন। গোটা অযোধ্যা কাঁদছিল আর প্রভুর পিছু পিছু ছুটছিল। তমসা নদীর তীরে এসে শ্রীরাম হঠাৎ থমকে দাঁড়ালেন। প্রভু বললেন, অযোধ্যার সমস্ত নর আর নারীরা ফিরে যাও। ভগবানের আদেশ মেনে সবাই চোখের জলে ফিরে গেল, কিন্তু একদল মানুষ সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারা ছিল হিজড়া সম্প্রদায়, রামের পাগল ভক্ত। দেখতে দেখতে দীর্ঘ 14টা বছর কেটে গেল। 14 বছর পর লঙ্কা জয় করে ফিরলেন বীর রামচন্দ্র। ফিরে এসে দেখলেন হিজড়ারা আজও সেখানেই বসে আছে। প্রভু অবাক হয়ে শুধালেন, তোমরা কেন ফিরে যাওনি? তারা বলল, প্রভু, আপনি তো শুধু নর আর নারীদের ফিরতে বলেছিলেন। আমরা তো নরও নই, নারীও নই, যাব কোথায়? তাদের ভক্তি দেখে রামচন্দ্র তাদের বুকে জড়িয়ে নিলেন, বর দিলেন, আজ থেকে তোদের প্রতিটি কথা সত্যি হবে। তাই হিজড়াদের কখনো অবজ্ঞা করবেন না। জয় শ্রীরাম।